আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজ আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির। তো আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে কোনো শুভ কাজ হওয়ার আগে বা পরে আমাদেরকে কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে মায়ের উদ্দেশ্যে পূজা দিয়ে আসতে হয়। কিন্তু তো এদের যেহেতু বিয়েটা হয়েছে দিল্লিতে, তাই তো আগে দেওয়া সম্ভব হয়নি। তাই আমরা আজকে বাড়ির সবাই মিলে যাচ্ছি। আমরা এখান থেকে 4 জনেই যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড আর দেওর যা। আর ওই যে আমাদের যে পুরনো বাড়ি, ওখান থেকে আমার 2 কাকি শাশুড়ি, কাকা শ্বশুর আর আমার ছোট দেওর, এরা সবাই গাড়ি করে আসবে। তো আমরা রাস্তায় একটা জায়গায় মিট করব। তো কল্যাণেশ্বরী সম্পর্কে আপনাদের একটুখানি বলি। কল্যাণেশ্বরী মন্দিরটা অ্যাকচুয়ালি বর্ধমান জেলার মধ্যে আর আসানসোল মহকুমার মধ্যে অবস্থিত। এটা হচ্ছে, এই মন্দিরটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের যে সীমানাটা রয়েছে বরাকর নদী, সেই বরাকর নদীর তীরেই এটা অবস্থিত। অ্যাকচুয়ালি আপনারা যারা মানে আসানসোলে নামতে পারেন এই মন্দিরটা দেখার জন্য, বা আপনার বরাকরে নেমে 7 কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি। আপনারা যারা এই মন্দিরটাতে আসতে চান, এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত। তো আপনারা যারা এই মন্দিরে আসতে চান তারা বরাকর বা আসানসোলে নেমে টোটো বা অটো ধরেই মন্দিরে আসতে পারেন। বরাকর থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। আমরা সকালবেলা এসে পৌঁছালাম খালসা হোটেলে। তো এইখানে একটু সবাই মিলে আমরা চাটা খাবো, তাই জন্য এখানে আমরা দাঁড়ালাম একটুখানি। কিন্তু আসলে এখানে যে নাঙ্কি গাড়িতে বসে রয়েছে, হ্যাঁ, নাঙ্কিকে বলছে আসো নামো। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাকি শাশুড়ি, আমরা সবাই মানে নাঙ্কি বলেই ডাকি। আর এদিকে রনি এসে সবাইকে বলছিল কে কী চা খাবে, আর কাকি আর নতুন বউ মিলে ফটো তুলছিল। আমি বললাম তোমরা একটু দাঁড়াও, আমি একটু ফটো তুলে দিই। আর ওরা হচ্ছে চা খাবে, আর আমি তো দুধ চা খাই না। আর পাঞ্জাবি হোটেলে, এই হোটেলটাতে চা করে মালাই চা, ওই মানে দুধ ঘন করে তার মধ্যে এলাচ টেলাচ দিয়ে, আর চাটা দেয় হচ্ছে মাটির ভাঁড়ে। সেটা নাকি খুবই সুন্দর লাগে। আর সত্যি সত্যি মাটির ভাঁড়ে চা খেতে আমারও খুব পছন্দ লাগে, কিন্তু কী করা যাবে, আমি তো দুধ চা খাই না। অবশেষে নাঙ্কি নেমেছে। নাঙ্কিকে বললাম নাঙ্কি দাঁড়াও, একটুখানি ফটো তুলবো, ভিডিও করব। তো আমার 2 কাকি শাশুড়ি নতুন বউয়ের 2 পাশে দাঁড়িয়ে ফটো তুললো, আর আমিও একটুখানি ভিডিও করে নিলাম। আরে কাকি নাকি নতুন বইয়ের কাপড়টাও ঠিক করে দিচ্ছিল, ও আসলে কাপড় পরতে পারে না। এদিকে চা এসে গেছে, সবাই মিলে চা খাচ্ছে আর গল্প করছে। আমিও এক হাতে একটুখানি লিকার চা নিলাম, লিকার চা নিয়ে খাচ্ছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। অবশেষে আমাদের আবার যাত্রা শুরু হলো আমাদের গন্তব্যস্থল কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। এখানে দেখো রনি আবার সকলকে হাই বলছে, আর মঞ্জু এখানে এতক্ষণ যা মানে ফটো তোলা হয়েছে সেই ফটোগুলো ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি নিশা বাজারের কাছে। এখান থেকে আর বেশিক্ষণের পথ না, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। তো আমাদের বাড়ির থেকে অ্যাকচুয়ালি এখানে পৌঁছাতে মোটামুটি মিনিট 45-এর সময় লাগে। আমরা এখন NH2টা ছেড়ে দিয়ে আমরা বাই রোডে ঢুকেছি, যেটা এখন এই রাস্তাটা দিয়েই, মানে আমাদের এদিক থেকে ধানবাদ থেকে এই রাস্তাটা দিয়েই কল্যাণেশ্বর মন্দিরে যাওয়া যায়। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটার দৃশ্যটা এতই সুন্দর যে পুরো মনটা না ভরে যায়। সাইডেই দেখুন রয়েছে, একপাশে মানে আমার বাঁ সাইডে রয়েছে বিপুল জলরাশি, যার রং পুরো নীল। এই পুরো নীল নীল যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এটা পুরোটাই হচ্ছে দামোদর নদীর জল, যার কোনো কুল কিনারা কিছুই নেই দেখতে। আর তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো নৌকাগুলো, খুব সুন্দর লাগছে। আমরা এখন রয়েছি হচ্ছে মাইথনের ড্যামের ওপর। তো এই মাইথনের ড্যামের যখন যে শুরুটা, সেটা হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডের দিকে, আর একদম শেষের যে দিকটা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে। আর দেখুন আমার ডান পাশে যে ছোট 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 মানে একটা, মানে কীরকম বলবো, একটা আমাদের মাইলস্টোন মতো দেয় না, ওরকম ছোটো ছোটো যেগুলো দেখছেন এই ওপরে ওপরে কেমন গোল গোল করা, ওটা হচ্ছে লক গেট। এই বর্ষাকালে যখন প্রচুর পরিমাণ জল হয়, তো তখন এই লক গেটগুলো খুলে দেওয়া হয় জলের জন্য। আর এখন আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পৌঁছেই গেলাম। আর নিচে রয়েছে হচ্ছে মানে ইলেকট্রিক প্ল্যান্ট, যেটার থেকে মানে আমার এই জলকে, দামোদর নদীর জলকে কেন্দ্র করে যেখান থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে। আর সামনের দৃশ্যটা আপনারা দেখুন কি সুন্দর, অপূর্ব লাগছে। এখানেই কিন্তু একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে ভান্ডারা। তো সেখানে একটা মানে শিবলিঙ্গ আছে বা শিবের মন্দির আছে। তো সেখান থেকে উঠতে মানে মোটামুটি 280 থেকে 300টা মতো সিঁড়ি ভাঙতে হয় সেই মন্দিরটাতে উঠতে। তো যেহেতু আমি অত সিঁড়ি বাইতে পারবো না, তাই জন্য আর আমরা যাইনি সেখানে। আর এই রাস্তাটা বেশ রোমাঞ্চকর, দুপাশে হচ্ছে ঘন জঙ্গল, আর তার মধ্যে দিয়ে
সরু রাস্তা চলে গেছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম কল্যাণেশ্বরী মন্দিরে। এটা যে গেটটা দেখছেন এটা হলো মন্দিরে যাওয়ার মূল গেট। তো মন্দিরকে ঘিরে তো প্রচুর দোকান তৈরি হয়, ছোট ছোট দোকান এখানেও তৈরি হয়েছে। কোথাও আপনার বিক্রি হচ্ছে ডালা বিক্রি, মন্দিরকে পুজো দেওয়ার ডালা, কোথাও টিফিন খাওয়ার দোকান বিক্রি রয়েছে। তারপরে ছোট ছোট বাচ্চাদের খেলনা, চুড়ি, শাখা, সবাই সবার পসরা নিয়ে এখানে দোকান খুলে রয়েছে। তো এইগুলো তো সব জায়গায় দেখা যায়। তো আমি আর কোনো দোকানে না ঢুকে ছোট ছোট পায়ে আমরা যে দোকানে যাব ডালা নেব সেই দোকানেই মানে পৌঁছে গেলাম। এই যে এখানে আমাদের ঘরে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবার অলরেডি যে কাকিদের ডালা নেওয়া হয়ে গেছে। এই দোকানটার নাম হচ্ছে চণ্ডীচরণ ভট্টাচার্যের প্যারা ভাণ্ডার। আপনারা সবাই এখানে এসেও নিতে পারেন। এই ভদ্রলোকের ব্যবহার খুব ভালো। তো মিনিমাম হচ্ছে 51 টাকা দিয়ে সবাই পুজো দেয়। তবে এখানে কোনো দরদরাদরি নেই যে আপনাকে এত টাকা দিয়ে পুজো দিতে হবে। আপনার যেরকম খুশি সেরকমভাবেই আপনারা পুজো দিতে পারেন। আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর এই যে বাইরের যে সামনের যে গেটটা দেখছেন এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। আর এই মন্দিরকে ঘিরে জানা অজানা প্রচুর মানে গল্প রয়েছে। তো আপনারা যদি জানতে চান এই মন্দিরের গল্প তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলব। এই যে এখন আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, ঢুকে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর বাবুর হাতে দুই হাতে দুটো ডালা ধরিয়ে দিয়েছে বলে কুর্তি। আর আমরা সেটা নিয়ে বাবুকে বলছিলাম যে বাবু তুমি 2 হাতে ডালা নিয়ে এক্ষুনি এখানে ধুনুচি নাচ করো, আর আমি ভিডিও করে তোমাকে ভাইরাল করে দিচ্ছি, এক্ষুনি ভাইরাল হয়ে যাবে তুমি। হ্যাঁ, সবাই দেখবে তখন এটাই ট্রেন্ড হয়ে যাবে, হাতে ডালা নিয়ে নাচ করা। আর এখানে এই যে দেখুন মন্দিরের চূড়া, সবার পুজো দেওয়া হয়ে গেছে। খুব একটা লাইন, আমরা যখন এসেছি খুব একটা লাইন ছিল না, তাই তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। এখন মাঝে সকাল 10টা। আর মন্দির চত্বরে দেখুন একটা বড় গাছ আছে, এই গাছের মধ্যে সবাই ঢিল বেঁধে মানত করছে। তো এখানে সবাই বলে যে এখানে যে যা নাকি মানত করে মা কল্যাণেশ্বরীর কৃপায় সেই মানত নাকি ফলেও যায়। তো তখন সবাই এসে আবার এই দড়ি খুলে আবার মার উদ্দেশ্যে আবার পুজো দিয়ে যায়। তো সবার সব কিছুই হলো আসলে মনের বিশ্বাস। হ্যাঁ, মনের বিশ্বাস যদি থাকে সব কিছুই হয়। সবাই এখানে ধূপ ধুনো জ্বালাচ্ছিল, আমিও জ্বালিয়েছিলাম। তো জ্বালানো হয়ে গেলে পরে আমি তারপরে মন্দির চত্বরটা পুরো একটু ভিডিও করে নিলাম, মন্দিরটা কেমন দেখতে। তো আপনারা যারা বাইরে থাকেন, এখনও পর্যন্ত কেউ এই মন্দিরে আসেননি, আপনারা মানে কলকাতা সাইডেও যদি থাকেন, বাকি আপনারা আশেপাশেও যদি থাকেন, তো একবার এই মন্দিরটা দর্শন করে যেতে পারেন। এটা অনেক পুরনো মন্দির। তো এখানে নাকি বলে মানে এখানে আগে নাকি বলা হতো যে নরবলি দেয়া হতো, কিন্তু এখন আর সেই নরবলির প্রচলন নেই, কারণ আগে তো এখানে জঙ্গল ছিল। এখন আর সেই নরবলির প্রচলন নেই, তবে এখন কিন্তু ছাগল বলি দেওয়া হচ্ছে। এই যে এইটা মানে দরজাটা দিয়ে ঢোকায়, এই যে এখানটা হচ্ছে বলির জায়গা, এখানেই ছাগল বলি দেওয়া হয়। তবে আমরা আজকে যেটা দেখছি প্রায় নাই করে বলতে গেলে 20-30টা তো বলি পড়বেই এখনও পর্যন্ত যা বলি এসেছে। তো কখনোই জীব হত্যাকে আমি সমর্থন জানাই না, কিন্তু মানুষের বিশ্বাস বলুন, সেই বিশ্বাসটাকে তো আর আমি অপমান করতে পারি না। এটা যার যার মনের বিশ্বাস। হ্যাঁ, আর এখানে একটা ছোটো শিব মন্দিরও আছে, সবাই গিয়ে মায়ের মন্দিরের সাথে পুজো দেওয়ার পরে শিব মন্দিরে গিয়ে জল ঢেলে আসে। আমরাও সেটা করেছিলাম। আর এখানে কাকি আর বাবু মিলে ঢিল বাজছিল, ওদের কোনো মানে মনের ইচ্ছা আছে তো সেটা মাকে জানিয়ে একটা ঢিল বাজছিল। আর আমি ঘুরে সমস্ত জায়গায় তো করছিলাম, ভিডিও করছিলাম। আর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে একসাথেই বেরোবো বলে। আর এই যে আমরা এখন বাইরে চলে যাচ্ছি, বাইরে গিয়ে বাইরেও এ দেখুন কত বড় লাইন হয়ে গেছে। তো আপনারা যারা মন্দিরে পুজো দিতে আসবেন না, মন্দির যত সম্ভব সকাল 8টায় খুলে যায়, বিকাল 4টে অবধি মন্দিরটা খোলা থাকে। তারপরে একটু সকালই আসবেন। আর শনিবারটাকে মঙ্গলবারটাকে অ্যাভয়েড করে আসলেই সব থেকে ভালো, কারণ শনি মঙ্গলবারে প্রচুর ভিড় হয় এখানে। আর অন্য দিন আসলেও আপনারা একটু সকাল করে চলে আসবেন, তাহলে আর এখানে কোনো অতটা ভিড় হয়তো মানে লাগবে না। আমার যেটা মনে হয়, এখানে নাকি আগে বলি দেওয়া হতো, এখন আর এখানে বলিটা বন্ধ হয়ে গেছে, এখন ভিতরেই বলি দেওয়া হয়। এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্যটা। তো এখানেও সবাই দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, ওখানে নাঙ্কি বসেছিল, আর এই যে নাঙ্কি বসে আছে। অবশেষে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম।
এসে জুতো টুতো পরবো বলে চলে আসলাম। তো আমি আব্বা আর আমার হাজব্যান্ড চলে এসেছি, এই যে আমি জুতো পরছি। তো হাজব্যান্ড আবার এখন ভিডিও করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি 12:30টায় পৌঁছে যাবো। জলদি চল, এবার জল খাওয়া খেয়ে নিয়ে এখন আমরা চলে আসলাম টিফিন খেতে। এশিয়ান সুইটস থেকেই আমরা খাবো। তো এরকম অনেক দোকানই আছে, আপনারা এখানে আসলে জলখাবারের কোনো অসুবিধাই হবে না। এরকম দোকান থেকে লুচি তরকারি খেয়ে নিতে পারবেন। তো আমরা সবাই মিলে একদিকে আমরা বসেছি আর একদিকে কুটি আব্বা নাঙ্কা নাঙ্কি বসেছে। ভাইয়েরা বসে গল্প করছিল আর আমরা দুই জাতে বসে বসে ফটো সেশন করছিলাম। নানকাকে দেখা যাচ্ছে না। এবার সব শেষে আমাদের দিয়ে গেল আমাদের টিফিন, মানে গরম গরম একদম ফুলো ফুলো লুচি, আর তার সাথে ছিল ছোলা আলুর ডাল। তো মানে তরকারিটা খুবই ভালো খেতে ছিল, টিফিনটাও আমাদের একদম পেট ভরা ছিল। আর তার সাথে দিয়ে গেছিলো একদম মচমচে ওই কী বলবো জিলিপি, মানে এটা ঠিক জিলাপি না, এটা হচ্ছে আমরা মানে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তো তারা এটাকেই বলি আমৃত্তি। তো যাই হোক, খেতে খুবই ভালো ছিল। আপনারা টিফিন খেয়ে আমরা চলে আসলাম মন্দিরের পিছনের দিকে। এখানে রয়েছে একটা ছোট্ট শিব মন্দির, আর আমরা তার রেলিং ধরে দাঁড়িয়ে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে ফটো তুলছিলাম। আর আমাদের পিছনের যে পাথর স্তূপগুলো রয়েছে, তো সেখানেও সবাই যাচ্ছিলো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। ঝর্ণার রয়েছে কোনো একটা, আর আমাদের পিছনেই দেখুন ছোট্ট একটা ঝর্ণা রয়েছে। তো যে মানে মোটের পক্ষে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর ছিল। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে মাইথন ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য করেই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেখবেন। ভালো থাকুন, সুস্থ